হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সানিয়া কবির রেসিপির আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ভেজিটেবল ফ্রাইড রাইস। তবে এই রেসিপিটা একটু ভিন্ন ধরনের, কারণ এই ভেজিটেবল ফ্রাইড রাইসটা আমি তৈরি করেছি বেঁচে যাওয়া ভাত দিয়ে। রাতের বেঁচে যাওয়া ভাত কিংবা লেফট ওভার ভাত দিয়ে কিভাবে ভেজিটেবল ফ্রাইড রাইস তৈরি করতে হয় সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই ফ্রাইড রাইস তৈরি করার প্রস্তুত প্রণালী। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে 1/3 কাপ দিয়ে দিচ্ছি রেগুলার খাবার তেল। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি আর 7-8টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে একটু তেলের সাথে ভেজে নেওয়ার পর এতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এখন নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি ভেজিটেবল। প্রথমেই যে ভেজিটেবলটা সিদ্ধ হতে একটু সময় নেয় সেটা ইউজ করতে হবে, তাই আমি প্রথমে গাজর কুচিটা দিয়ে দিচ্ছি। আর সবজির পরিমাণটা আমি বলছি না, কারণ আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা সবজিটা কম বেশি এখানে দিতে পারেন, আর আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। গাজরটা দিয়ে মিনিট 3 এভাবে নেড়ে চেড়ার পর এতে অ্যাড করে দিচ্ছি বাঁধাকপি কুচি, দিয়ে দিচ্ছি বরবটি কুচি, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। দিয়ে নেড়ে চেড়ে সবগুলো সবজি মিক্সড করে দিচ্ছি। আর এভাবে তেলের মধ্যে সবজিটাকে ভেজে নিতে হবে মিনিট 5। জালটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ মটরশুঁটি। আমি মটরশুঁটিগুলোকে আগের থেকে ভাপ দিয়ে নিয়েছি গরম পানিতে, তবে আপনারা চাইলে কাঁচা মটরশুঁটিটাও ইউজ করতে পারেন। এখন দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এতে অ্যাড করে দিচ্ছি বেঁচে যাওয়া ভাত। এখানে 7 থেকে 8 কাপের মতো ভাত আমি দিয়ে দিচ্ছি। ভাতটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে সবজির সাথে মিক্সড করে দিতে হবে। এভাবে সবকিছু মিশিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস। তবে ওয়েস্টার সসটা অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। দিয়ে এখন সবকিছু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এভাবে নেড়েচেড়ে সবকিছু মিক্সড করে দেওয়ার পর আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ফ্রেশ গোলমরিচের গুঁড়ো। চেষ্টা করবেন গোলমরিচের গুঁড়োটা শেষে ইউজ করতে, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। তবে ভিনেগারটা না থাকলে এখানে লেবুর রস দিলেও হবে। ভিনেগারটা দেওয়ার পর সবকিছু নেড়েচেড়ে আবারও খুব ভালোভাবে মিক্সড করে দিব। আর এই রাইসটাকে আমি ভেজে নিচ্ছি মিনিট 5 মতো। জালটা একটু বাড়িয়ে দিয়ে এভাবে নেড়েচেড়ে ভাতটাকে ভেজে নিচ্ছি মিনিট 5। তারপর এটা চুলার থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে তুলে আমি দেখিয়ে দিচ্ছি রাইসটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর ফ্রাইড রাইসটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। একটু ভিন্নধর্মী নাস্তা হিসেবে এভাবে ট্রাই করতে পারেন। ছোট থেকে বড় কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা বেঁচে যাওয়া ভাত দিয়ে ফ্রাইড রাইসটা তৈরি করেছেন। তাহলে আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।